হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব আর সেটি হচ্ছে যে রোমানিতে পুরাতন একটি ওয়ার্ক পারমিট এবং নতুন ওয়ার্ক পারমিটের মধ্যে কী দৃশ্য রয়েছে এবং তো আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে ২০২৩ সালে ওয়ার্ক পারমিটের কিছু সিম্বল এবং ২০২৪ সালে যে নতুন আকারে যে এই ওয়ার্ক পারমিটের দৃশ্য তারা প্রদর্শন করেছে, এর মধ্যে কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। ইতিমধ্যে আমার স্ক্রিন ভিডিওতে দেখতে পাচ্ছেন যে পুরাতন একটি ওয়ার্ক পারমিট এবং এই ওয়ার্ক পারমিটটা ২০২৩ সালের। এবং এখানে দেখেন কিছু আমি সিম্বল দিয়ে বোঝাচ্ছি যে এখানে কোন, কোন দৃশ্যগুলো এখানে থাকে। হতে পারে অনেকে চিনে, আবার অনেকে হতে পারে চিনে না। যাদের কাছে এটা নতুন মনে হবে তাদের হতে পারে এটা অনেক উপকার হবে। তো এখানে দেখেন আমি ১ম যে রাউন্ড চিহ্নটা দিয়ে দিয়েছি। এখানে কোম্পানির নাম অবশ্যই লেখা থাকে এবং হচ্ছে যে আপনার যেই শহরের জন্য এপ্লাই করেছে ওই শহরে একটা সিটি লেখা থাকবে। তারপর ডান দিকে দেখেন, ডান দিকে হচ্ছে একটা ডেট, অর্থাৎ যেই তারিখে সাবমিট করবে ওই তারিখে একটা ডেট লেখা থাকবে। অর্থাৎ মনে করেন একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিছে, ওই তারিখে একটা অ্যাপয়েন্টমেন্টের সাবমিশন হচ্ছে। তো তারপর নিচে দেখেন যে আমি বড় করে একটা তীর চিহ্ন দিয়েছি, এটা হচ্ছে ওয়ার্কারের নেম লেখা থাকবে এবং এই ওয়ার্কারের নেমের নিচে অবশ্যই ডেট অফ বার্থ লেখা থাকবে। এই চিহ্নগুলো অবশ্যই আপনারা দেখবেন যে নাম, ডেট অফ বার্থ, তারপর হচ্ছে যে কোম্পানির নাম, তারপর হচ্ছে যে একটা কোড আছে, দেখবেন যে এখানে এনওসি নামে একটা কোড রয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের প্রত্যেকটা জব ভ্যাকেন্সিটার মধ্যে এনওসি কোড থাকে। সো এই এনওসি কোডটা দিয়ে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এবং কোন ক্যাটাগরিতে আপনার জব অ্যাপ্লাই করেছে ওই কোডটা দিয়ে আপনারা বুঝতে পারবেন। আর নিচের যে চিহ্নটা দেখছেন এটা হচ্ছে রিসিভিং ডেট। এখন আমি আপনাদের দেখাবো যে নতুন আকারে যে একটি ওয়ার্ক পারমিট প্রদর্শন হয়েছে, এটির মধ্যে সবচেয়ে একটি আকর্ষণীয় দৃশ্য হচ্ছে সেটা হচ্ছে লোগো। আগের যে হোয়াইট কালারের যে একটি ওয়ার্ক পারমিট দেখলেন এবং ওইটার মধ্যে একটি যে কালারফুলভাবে যে চপ দিয়েছে এটি হচ্ছে কালারফুল, তাছাড়া আর কোনো পার্থক্য আপনারা দেখতে পাবেন না। এই ওয়ার্ক পারমিটের মধ্যেও যে আগের যে প্রিভিয়াসে যে একটি ওয়ার্ক পারমিট দেখলেন আর সাদা কালো, এইটার মধ্যে সেম আপনার ডিটেলসগুলো এখানে পাবেন। আপনার কোম্পানির নাম পাবেন, আপনার কোম্পানির শহর, যে শহরে থেকে অ্যাপ্লাই করেছে ওই সিটির নাম পাবেন। তারপর সিএনপি নাম্বার, একটি এখানে টেম্পোরারিভাবে একটা সিএনপি নাম্বার দিবে, এটাও দেখতে পাবেন। তারপর হয়তো আপনি যে পেশার মধ্যে আপনি অ্যাপ্লাই করেছেন এখানে দেখবেন যে ওই যে এনওসি কোড, এনওসি কোডটা দিয়ে আপনি বুঝতে পারবেন কোন পেশার মধ্যে আপনারা অ্যাপ্লাই করেছেন। এখানে এনওসিটা হয়তো বা আপনারা বুঝতে পারবেন না এবং গুগলে দিয়ে যদি সার্চ দেন তাহলে বুঝতে পারবেন যে কোন ক্যাটাগরিতে আমার এই জবটা অ্যাপ্লাই করেছে। তো তারপরে দেখেন ওই যে ডেট সাবমিট, অর্থাৎ যেই তারিখে ডেটটা সাবমিট করছে অর্থাৎ অ্যাপ্লাই করছে ওই তারিখে একটা ইস্যু দিয়ে দেয়। তারপর হচ্ছে রিসিভিং ডেট, নিচে যে ডেটটা দেওয়া আছে এটা হচ্ছে রিসিভিং ডেট এবং এই রিসিভিং ডেট হচ্ছে যে যখন আপনার ইমিগ্রেশন থেকে আপনার এই আপনার ওয়ার্ক পারমিটটা আনবেন তখন তারা একটা রিসিভিং ডেট দিয়ে দেয় এবং সিগনেচার ডেট দিয়ে দেন। তারপর হচ্ছে যে ইমিগ্রেশনে একটা লোগো থাকে ডান থেকে, এটাও দেখতে পাইতেছেন। তাছাড়া এখানে সেম আপনার ওই যে পূর্ববর্তী যে ওয়ার্ক পারমিটটা দেখছেন ওটা সেম আপনার ডিটেলসগুলো এখানে থাকে, কোম্পানির নাম থাকে আমি বললাম, তারপর হচ্ছে ডেট অফ বার্থ থাকে, আপনার নাম থাকে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ডেট অফ বার্থ আর হলে নাম। কিছু কিছু ক্ষেত্রে কি ডেট অফ বার্থের সাথে হলে অনেক একটা ঝামেলা আছে, ওইটা আমি পরে অবশ্য বলবো, সেটা হচ্ছে ক্রাইমের মাধ্যমে চলে জায়গা। কারণ ডেট অফ বার্থের সাথে অনেক একটা ক্রাইম ব্যক্তির নামের সাথে মিলা জায়গা। তো ওইটা বিষয়ে আমি পরে কম না। যদিও এই ওয়ার্ক পারমিটটা দেখতেছেন শ্রীলঙ্কার একটি ওয়ার্ক পারমিট। সো এখানে ডান দিকে অবশ্যই নিচের দিকে দেখতেছেন শ্রীলঙ্কা, আমার আগেরটা ছিল বাংলাদেশের। তো এখানে দুইটাই আমি ওয়ার্ক পারমিট আপনাদেরকে দেখালাম। অবশ্য ভবিষ্যতে যেটা অনবরত থাকবে আর সেটা হচ্ছে কালারফুল, এটা এখন বর্তমানে আমি লাস্টে যেটা দেখালাম এইটাই হলো অনবরত, অর্থাৎ এটা কন্টিনিউভাবে চলবে এবং লোগো হিসাবে এখন তারা অ্যাপ্লাই দিচ্ছে এবং সব সিটিতেই এখন এই কালারফুল ওয়ার্ক পারমিটগুলো বের হচ্ছে। আগে যেমন সেনজেনের আগে এই দৃশ্য হচ্ছে যে সেনজেনের পরে অর্থাৎ ২০২৪ সালে ফেব্রুয়ারি ফেব্রুয়ারির ১ম উইকে থেকে আমি এই কালারফুল আপনার এই ওয়ার্ক পারমিটগুলো দেখতেছি। তার যদিও জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল, সেনজেন তো মনে করি ডিসেম্বরে শুরু হয়েছে, প্রকাশ করেছে। অর্থাৎ সেনজেন ঘোষণার পরপরই তারা এই ধরনের
এম এই সতর্কতা নিয়েছি এবং এই ধরনের নির্দেশনা দিয়েছি এবং সব আস্তে, আস্তে আসলে সব ইমিগ্রেশন ডিপার্টমেন্টে এখন এই ধরনের কালারফুলগুলা তারা ওয়ার্ক পারমিটগুলা প্রকাশ করতেছে। তো এখন আমি আপনাদেরকে ২ টা ওয়ার্ক পারমিটের দৃশ্য বা একটা সাধারণ ধারণা দেওয়ার জন্য চেষ্টা করতেছি যে আগের পূর্ববর্তী ওয়ার্ক পারমিটের দৃশ্য কী ছিল এবং বর্তমানে ওয়ার্ক পারমিটের দৃশ্য কী ছিল। তো এখন যেটা স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লোগো। লোগো আকারে একটি কালারফুল আম ওয়ার্ক পারমিট তারা প্রদান করতেছে এবং এখন প্রায় ম্যাক্সিমামই 90% ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে আপনারা কালারফুল পাইতেছেন। হতে পারে ২০২৫ এর ১ম থেকে সব ইমিগ্রেশন তারা কালারফুল দিবে। তাছাড়া এখন তো ফুল সেনজেন হয়ে যাইতেছে ২০২৫ জানুয়ারি ১ তারিখ থেকে। তো আপনারা দেখলেন যে ২ টা ওয়ার্ক পারমিটের দৃশ্য কিছু দেখালাম। নন সেনজেনে এবং সেনজেনের দৃশ্য হওয়ার কিছু ওয়ার্ক পারমিটের দৃশ্য আমি আপনাদেরকে দেখালাম। তো ভবিষ্যতে জানি না কি হবে। তো আজ ২০২৪ এবং ডিসেম্বর মাসে ২০ তারিখ। এখানে দেখবেন যে আমার সাদা কালোর যে ওয়ার্ক পারমিটের দৃশ্যটা দেখবেন যে তারা সাবমিশন করেছে একটা ডেটে এবং রিসিভিং করেছে একটা ডেটে। অর্থাৎ প্রায় ২ সপ্তাহের মধ্যেই আমার ওয়ার্ক পারমিটটা বের হয়ে গেছে। অর্থাৎ ২০২৩ সালে ২২ সালে এরকমই ওয়ার্ক পারমিটগুলা বের হতো। ২ সপ্তাহের মধ্যে ১ সপ্তাহের মধ্যে ওয়ার্ক পারমিটগুলা বের হয়ে যেত। কিন্তু এখন হইলে অনেকটা সময় লাগে। তো সময় সাপেক্ষ সবকিছু পরিবর্তন আসতেছে যেহেতু সেনজেন হইতেছে আরও কিছু পরিবর্তন আসতে পারে এবং আসবে অবশ্যই আশা করি। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত ও মন্তব্য থাকে এই ওয়ার্ক পারমিটের সম্পর্কে অর্থাৎ আগের ওয়ার্ক পারমিট এবং নতুন ওয়ার্ক পারমিটের চিনার কোনো দৃশ্য যদি মনে হয় যে একটু কনফিউজ আছে তাহলে অবশ্যই আমাকে মন্তব্য করতে পারেন।